side. No. And put the dirt in this spot. What's it now? We'll get it out the dirt because my feet's gonna hurt. Push it in. Okay. আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ছিল বৃহস্পতিবার, ঈদের দ্বিতীয় দিন। তো বাচ্চাদের তো স্কুল খোলা, ঈদের দিনে তো স্কুল দিলাম না, তো আজকে আর মিস করলাম না। তো বাচ্চাদের বাবা বাসায় থাকায় ওই আজকে স্কুলে দিয়ে এসেছেন আর কি। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার বাচ্চাদের স্কুল একদম আমার বাসার পাশেই। তো যাই হোক, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি আর একটু দৌড়ঝাঁপের উপরেই ছিলাম। তো কালকে যেহেতু ঈদের দিন ছিল আর সবার সাথে দেখা হয়েছে, তো বলে এসেছিলাম যে আজকে আসার জন্য আমার বাসায়, যদিও বা আমার পূর্বে কোনো প্রস্তুতি ছাড়াই আর কি বলে এসেছি। আর আগে যা যা রান্না ছিল এগুলো তো আর আমার ঘরের জন্য করেছিলাম। তো বিকেলে বাসায় এসে তারপর এই যে একটা গরুর মাংস এখানে রেডি করে নিয়েছিলাম। এটা হচ্ছে গরুর মাংস দিয়ে জোড়া রান্না করবো আর কি, জোড়া গরুর মাংস। আর ল্যাম্প চপ তো আগের রাতে রেডি করেছিলাম, যদিও বাইরে মেহমানদের জন্য না, ঈদের জন্য আর কি রেডি করেছিলাম। আর গরুর মাংস তো রেডি করে রেখেছিলাম। তারপর হচ্ছে তান্দুরি, এগুলো তো আর আমার বাসার জন্য আমি রেডি করেছিলাম। তো যেহেতু মেহমানদেরকে বলে এসেছি দুপুরে আসার জন্য, তো আমি কয়েকটা মাছের তরকারি আর কয়েকটা আইটেম রেডি করে নিচ্ছি আর কি। তো এখানে ইলিশ মাছ ভাজা করে নিচ্ছি, এটা দিয়ে হচ্ছে ভুনা রান্না করব আর কি, বেশি করে পেঁয়াজ দিয়ে। তারপর একটা ইলিশের ভুনা রান্না করে নেব। তারপর হচ্ছে কার্পু মাছ দিয়ে শিমের বিচি দিয়ে রান্না করব। তো এগুলোকে ক্লিন করে মানে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি আর কি। অনেকটা সময় কিন্তু চলে গিয়েছে। আর এই যে এখানে হচ্ছে তান্দুরি, এগুলোকে রেডি করে রেখেছিলাম, যদিও বা এগুলো মেহমানদের জন্য না, আমার নিজের জন্য আর কি রেডি করা। কিন্তু যেহেতু বলে এসেছি তো এদেরকে আর কি দিয়ে দিব, বেশি করে এখানে আসলে রেডি করেছিলাম। তো এই তো আর কি মেহমানদের জন্য খাবার দাবারের দৌড়ঝাঁপ সকাল থেকে শুরু করেছিলাম, এখন অবধি আছি। যদিও বা নিজের চা খাওয়া হয়নি, আর সকালের নাস্তার জন্য একটু বোনাকে শুরু করে নিয়েছিলাম, তো ওইটা খাওয়া হয়েছে। আর এই যে বেশি করে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আর বাদ বাকি গুঁড়ো মশলা একদম হালকা করে দিয়েছি, দিয়ে ইলিশের দু ভাজাটা করে নেব। আর এ পাশে এটা হয়ে গিয়েছে, খুব আলতো হাতে আর কি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম। এই তো চা খাওয়া হয়নি সকাল থেকে, তো চাটাও বসিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে বাকি যে রান্নাগুলো এগুলোকে আর কি রেডি করে নিচ্ছিলাম। আসলে যতই কাজ করি সকাল থেকে চাটা না খেলে মনে হয় যে কি যেন মিস করে নিচ্ছিলাম, এই আর কি। আর এখানে আজকে আমি লাল চা রেডি করেছি। আমি জানি না অন্যরা কি বলেন, আমি বেশিরভাগ সময় এই চাটাকে লাল চাই বলে থাকি। আর হচ্ছে আগে তো একদমই খেতে পারতাম না, তো যখন থেকে না আমি ওয়েট লস জার্নিতে শুরু করেছি আর কি, আমার তখন থেকে আর কি লাল চা খাওয়া শুরু করেছিলাম, এখন অবধি আছি। আমার ওয়েট লস জার্নির কথা তো একদমই শেয়ার করা হয়নি। এটা শুরু করেছিলাম 2025 সালের আগস্ট মাস থেকে, আর এখন অবধি আছি। যদিও বা এখন তেমন একটা না করলেও হয়, তারপরও আর কি অভ্যেস হয়ে গেছে, তো সেজন্য আমি এখন পর্যন্ত আমার একই রুটিনে আছি আর কি। আগে তো দুধ চা ছাড়া একদমই চা খেতে পারতাম না। যখন শুনতাম যে কেউ লাল চা করে তখন আমার কাছে খুবই খারাপ লাগতো, বলে কীভাবে লাল চা খায়, কিন্তু এখন তো একদম অভ্যস্ত হয়ে গিয়েছি আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে চিকেন তান্দুরিগুলোকে ওভেনে দিয়ে দিয়েছিল, তো এটাকে উল্টিয়ে দিচ্ছেন আর কি। আমাকে কিন্তু অনেকটা হেল্প করছেন বাসায় থেকে। আর এই পাশে হচ্ছে পোলাও বসিয়ে দিয়েছি। আর আমি তো সব কিছু একদম যে শেয়ার করব তার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে এত তাড়াহুড়া করছিলাম, মানে বলে বোঝাতে পারবো না। কারণ হচ্ছে বাচ্চারা স্কুলে ওরা কিন্তু 2:45 থেকে আসা শুরু করে দেবে। তো আমি একজন একজন করে চলে আসবে, প্রথমে তো বড় মেয়ে চলে আসবে 2:45, তারপর আসবে 3:20, মানে এরকম টাইমিং করা আর কি। তো টাইমিংয়ে চলে আসবে, আর ছোটোরা চলে আসবে হচ্ছে 4টার সময় আর কি, 3:55 ওদের শেষ হয়। তো বাসায় আসতে আসতে যেহেতু বাসার পাশে স্কুল 5 মিনিট লাগে, তো 4টা বেজে যায় আর কি। আর অন্যান্য মেহমানরা তো ওদের বাচ্চাদেরকেও স্কুলে দিয়েছেন, তো দেখা যায় যে
ওরাও আর কি 4টার পরে আসবে সবাই বলে দিয়েছে। আর হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির সবাইকে দাওয়াত করেছিলাম, আমি জানি না ব্লগের শুরুতে বলেছি কি না, তো এখন আবার বলে দিচ্ছি আর কি। আমার শ্বশুরবাড়ির সবাইকে দাওয়াত করেছিলাম আজকে, যেহেতু আমার শ্বশুরবাড়ির যারা আছেন সবাই কিন্তু এখানেই থাকেন, তো দাওয়াত যখন করি তখন দেখা যায় যে একসাথে অনেক মানুষ হয়ে যায় আর কি, যেহেতু আমরা মানুষ বেশি। আর দেখতেই পাচ্ছেন তান্দুরিগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তো এই আর কি, আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে একটু চার পানিও বসিয়ে দিয়েছি, যেহেতু চা না খেলে তো সব কিছু অপূর্ণ থেকে যায়, তো একটু চার পানি বসিয়ে দিয়েছি। আর এই পাশে চটপটি করে নিচ্ছি, যেহেতু আমার আগের কোনো প্রস্তুতি ছিল না, আমার এমনিতে ছিল, বাট মেহমানদেরকে খাওয়াবো এরকম প্রস্তুতি ছিল না আর কি। তো মেহমানরা যেহেতু আসবেন, তো এই জন্য একটু চটপটিও করে নিচ্ছি, যে মানে যারা খাবে আর কি, এরকম একটা হিসাব থেকে আর কি একটু চটপটিও বসিয়ে নিচ্ছি। আর ওইদিকে তো ডেজার্ট আইটেম আমার আছে রেডি করা, তো এই জন্য আর কি ডেজার্ট আইটেম করবো না, শুধুমাত্র চটপটিটা বসিয়ে দিয়েছি। আর এই পাশে পোলাও রান্না করে একটা ট্রেতে নিয়ে নিয়েছি, আর উপরে থেকে বেরেস্তা দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি আর কি। আর দেখতে পাচ্ছেন সবগুলো রান্না কিন্তু আমি একটা ট্রেতে নিয়ে নিয়েছি। আর এই পাশে চা রেডি করা শেষ, আর ও প্লাক্সে নিয়ে দিল। আমার কাছে প্লাক্সের ডালাটা একটু হার্ড টাইম মনে হয় আর কি, তো ও আমাকে হেল্প করলো, অনেক হেল্প করেছেন মাশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন একদম বিজি আর কি, ও আমার সাথে অনেক বিজি। আর এই যে এখানে ফুচকাগুলোকে ভেজে তুলে নিচ্ছি, আর 2টা ডিমও সিদ্ধ দিয়ে দিয়েছি। আর যে বড় হাঁড়িতে গরুর মাংস রান্না করেছিলাম ওইটাও দিয়ে দিয়েছি গরম করতে আর কি। তো মধ্যেখানে অনেকটা সময় চলে গিয়েছে, শাওয়ার শেষ করে নামাজ পড়ে তারপর নিচে নেমে আসলাম। এর মধ্যে কিন্তু গেস্টও চলে এসেছে, আর আমি আমার রান্নাগুলোকে একটুখানি রেকর্ড করে নিচ্ছি। আসলে যদি না করি তো দেখা যাবে যে আর করাই হবে না। যদিও বা মেহমান আসলে আমি তেমন একটা ফোন হাতে নেই না, মানে রেকর্ডিং করা শুরু করি না আর কি। আমার কাছে কেমন জানি একটু ইতস্তত বোধ হয়, মনে হয় যে সবাইকে সময় দেওয়া রেখে আমি মানে ফোন করব, মানে রেকর্ড করব নাকি। তো আমার রান্নাগুলো তো দেখিয়ে নিয়েছেন অফ ক্যামেরায়, কিন্তু আমি অনেক রান্না শেষ করেছি। এই যে এখানকার ডালও রেডি করেছি, তারপর এখানে মাছ ভাজা করেছি, গরুর মাংস জোড়া করেছি, তারপর হচ্ছে ইলিশ মাছ বোনা, ল্যাম্ব চপ, তান্দুরি, শিমের বিচি দিয়ে মাছ, তারপর হচ্ছে পোলাও, সাদা ভাত। তো সবাই মিলে এখানে একটু খাওয়া দাওয়ার মানে করছিল, তো আমি একটুখানি রেকর্ড করে নিয়েছিলাম। তো আমি চাচ্ছিলাম না একদম মানে দেখাতে আর কি ইউটিউবে, তো একটুখানি এগুলোই রেখেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, আর সবাই মিলে চা খেলাম, অনেক সময় স্পেন্ড করলাম। তো একে একে যাবার পালা শুরু হয়ে গিয়েছে। তো এই পাশে ও চাচ্ছিল ওর সুইমিং পুলটা ওপেন করে নিতে আর কি, যেহেতু সামার চলে এসেছে। আর ওর এক কাজিনকে নিয়ে আজকে সুইমিং পুল কাভারটা ওপেন করে নিয়েছেন আর কি। তো সুইমিং পুলে ওপেন করার পর অনেক কাজ থাকে, আমি একটু একটু করে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। তো যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।